নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাড়িতে গেস্ট এসে গেছে, কাতলা মাছ আছে, কিন্তু ওই মশলাদার রান্না খেতে ইচ্ছা করছে না, তখন কিন্তু এই ধরনের রেসিপি নিশ্চয়ই ট্রাই করতে পারেন। ইজি, একদম খুব চটজলদি রান্নাও হয়ে যায়। তো চলুন দেখিনি কাতলা মাছের রেসিপিটা কি বানাচ্ছি। শুধু কাতলা মাছ না, এখানে রুই মাছ থাকলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পাশে কিন্তু মিশু আছে, তার জন্য এরকম একটু আওয়াজ কিন্তু হবে, তো ওটা স্কিপ করে দেবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক আর ভিডিওটা এগিয়ে নেওয়া যাক। এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের রেসিপিতে। তো এখানে আমি কাতলা মাছের পেটিগুলো নিয়েছি, পেটিগুলো দিয়ে রান্না করব। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা ওখানেও দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা ভালো মতো গরম হোক। আর ওদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভেজে আর তুলবো না, একেবারেই একসাথে চটজলদি রান্নাটা করবো, খুব ইজিভাবেই করবো বলেইছি। তো এদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ভালো করে মিক্স করে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে যে সর্ষে বাটা আর পোস্তর যে পেস্টটা করে রেখেছি তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে মাছের মধ্যে আমি দিয়ে দেবো একেবারে। কি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যেটা চেড়ে রেখেছিলাম, আর টক দইয়ের পেস্টটা। খুব ইজিভাবে হয়ে যায়, তার জন্য বেশি ঝামেলা লাগে না। টক দই দিয়ে রান্না করছি বলে 2-3টে দানা আমি চিনি দিয়ে দিলাম, আর স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে গেলে ওপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, তাহলেই আমার রান্না একদম কমপ্লিট। চটজলদি কোনো মাছের রেসিপি খেতে হলে এই রেসিপিটা কিন্তু একবার নিশ্চয়ই ট্রাই করতে পারো। তো আমার মাছ একদম হয়ে গেছে, এবার প্লেটিং করে নেব। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজ তোমাদের করে দেখালাম কাতলা মাছ দিয়ে সর্ষে পোস্ত দইয়ের একটা রেসিপি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, তোমরাও ট্রাই করো। তো আজ এখানেই ভিডিওটা শেষ করছি। গরম ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, গুড নাইট।